চই পিঠা বলে, চই মিষ্টান্ন বলে, যা যেটা ভালো লাগে সেটাই বলে। একজন মিললে বানালে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি একা একা বানাইতেছি। কিরকম হয়েছে? এরকম করে রান্না করে আপনারা খাবেন। নমস্কার বন্ধুরা, আমরা রান্না করবো এই যে চালের গুঁড়ো দিয়ে তেলে ভালো করে চইয়ের মিষ্টান্ন আর দুধ জাল দিতেছি, দুধ দিয়ে এটা দিয়ে চিনি দিয়ে রান্না করবো। দেখবেন আমরা কীভাবে রান্না করি, হাতে বানিয়ে এটা মিষ্টান্ন রান্না করি। এখন কড়াইটা বসাইলাম, গুঁড়াটি ভালো করে কাটবো, গুঁড়া তুলবো, চালের গুঁড়োগুলো ভালো করে কাটবো। দুধটা ভালো করে জাল দিতেছি, দুধ একটু গাঢ় করে জাল দিতে হবে, তাহলে মিষ্টান্নটা পানসা লাগবে। গুঁড়োটা টালবো, এটা সিদ্ধ হয়ে গেলে তারপর চালের গুঁড়োটা দিব। সোজা কথা এটা কাই করবো, এটা দিয়ে কাই করি। এই চালটি বেজে নিয়েছি, লাল লাল করে বেজে নিয়েছি, একটু লবণ দিব, আসলে হয়ে দিব, চালের গুঁড়ো হয়ে দিব। যত সিদ্ধ হয়ে আসলে এখন দুধটা একটু লাল লাল করে জাল দিয়েছি, একটু গাঢ় করে জাল দিতে হবে, তাহলে স্বাদ হবে না। সুস্বাদু খাবার এটা, একটু ভালো করে দুধটা গাঢ় করে জাল দিলে তারপর মিষ্টিটা স্বাদ হবে। এলাচি দিন, এলাচি দিলে গন্ধ উঠবে ভালো সুন্দর। অনেকে কাজু বাদাম কিশমিশ এটি দিতে পারেন, কম মিষ্টি করে কম মিষ্টি দেবেন। চিনিটা দিয়ে দিতেছি, চালের গুঁড়োটা দিব, জল লাগবে, শুকনো হয়ে গেছে। অনেক গরম বন্ধুরা, ধরা যায়। এই যে হয়ে গেছে আমাদের কাই। এখন আমরা বানাবো চই বানাবো। দু তিনজনে মিললে বানাইলে ভালো হয় না, আমি একা একা বানাবো আর কি। মিললে বানাইলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি একা একা বানাইতেছি।
ছোটো বড় মিলিয়ে মিলিয়ে বানাইতে হবে, এক মাপে বানাইতে হবে না, ছোটো হলে বড় হলে সমস্যা নেই। আর আমি পিঠা চাল দিয়ে বানিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিব, বানানো শেষ। চই পিঠেই বলে সাধারণত, একটু বড় বড় করে বানিয়েছে তো, এটা চই পিঠেই বলে। দিয়ে দিব একটু সিদ্ধ হবে। এই চাল তো, চালে জিনিস সিদ্ধ না হলে ভালো করে সিদ্ধ হয়েছে। অনেকে কাজু বাদাম দেবেন, কিশমিশ দেবেন, কাজু বাদাম কিশমিশ দিয়ে রান্না করবেন। আমি তো কাজু বাদাম দিইনি, শুধু এলাচি দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি। বন্ধুরা, হয়ে গেছে আমাদের চয়ের মিষ্টান্ন, কি সুন্দর হয়েছে। চিনি দিয়ে খেজুরের গুড় দিয়ে শীতের দিনে খাইতে পারেন। হয়ে গেছে চয়ের মিষ্টান্ন, হয়ে গেছে, নামিয়ে ফেলবো। গরম তো বেশি, খাবো কি বাবা। এরকম হয়েছে, এরকম করে রান্না করে আপনারা খাবেন। বড় বড় হইলে এটা চাবা চাবা খেতে ভালো লাগে। খুব ভালো হয়েছে। এবার রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কীরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ।